কালকে রান্না করতে সময় আদা পেস্ট করতে যেয়ে দেখি ব্লেন্ডারের সুইচের এখানে কি জানি সমস্যা হয়েছে, মনে হয় পড়ে গেছে। যাই হোক, এইটা 2 দিন পর পরে এই সুইচের সমস্যা করে, এটা ঠিক করতে হয়। তো কালকেও নষ্ট হয়ে গেছে আর এটা ঠিক করতে নিচে বের হইলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রমজান ঢাকা থেকে বলছি। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। রোজার আগে বাজার করা হয়নি ব্যস্ততার কারণে, এই জন্য আজকে একটু বাজার করে নিয়ে আসলাম। আর কালকে দেখো এই যে লাউ নিয়ে আসছিলাম, বন্ধু বলতাছে বাসায় যেহেতু বড় মাছের মাথা আছে অবশ্যই লাউ দিয়ে খেতে হবে। আর দেখো এই যে আমি কাটাকাটি করতে চলে আসছি, আর এই দিকটা বন্ধু বলতেছে আচ্ছা ঠিক আছে আমার কাছে দে, আমি লাউটাও কেটে দেই আর তুই এমনি অন্য কাজ কর। আগে কখনো আমি ইফতার বাসায় বানাই নাই, এইবার একটু এমনিতেই চেষ্টা করছি, দেখি অনেক মজা হয়। এই জন্য বন্ধু বলতেছিল এখন থেকে আর বাইরে থেকে ইফতার টিফতার কেনার দরকার নাই, বাসার ভিতরে একটু কষ্ট হলেও দুইজনে মিলেমিশেই বানাই। আর দেখো ওই ওই দিক দিয়ে লাউ কাটতেছে আর আমি এই দিক দিয়ে বেগুনি আর আলুর চপ এগুলো বানানোর জন্য এই যে বেসন নিছি, বেসনে হচ্ছে মশলা টশলা দিয়ে দিচ্ছি। কয়েকদিন যাবত বানাইতেছি, কয়েকদিন যাবত বলতে 1 তারিখ থেকে বানাইতেছি, মানে এক রোজা থেকে বানাইতেছি। খুবই মজা হয়, খুবই মজা হইতেছে। এই জন্য বন্ধু বলছে বাইরে থেকে আর কিনবো না, বাসার ভিতরেই তুই বানাই। আর এইদিকে বন্ধু যদি বাইরের বেগুনি আলুর চপ তারপরে পেঁয়াজ এগুলো যদি খায় আর বুক ব্যথা করে, এই জন্য আমরা বাসার ভিতরে যেগুলো আমরা বানাইতেছি বানিয়ে খাচ্ছি এগুলোতে আর বুক ব্যথা করতেছে না। পরে বন্ধুকে বললাম বাইরে যেগুলো বানাই সেগুলোর ভিতর বেকিং সোডা দেয়, এই জন্য হয়তো বা বুক ব্যথা করতে পারে। আর বাসায় তো আমরা বেকিং সোডা ব্যবহার করি না, এগুলো একদম অর্গানিক, এই জন্য খেতেও খুব ভালো লাগে। আর আমিও বানাচ্ছি, খুবই ভালো লাগছে, কারণ আমি জীবনের প্রথম কিন্তু এই আলুর চপ বেগুনি পেঁয়াজ এগুলো বানাচ্ছি, আমি আগে কখনো বানাই নাই। আর বন্ধু কয়েকটা কাঁচামরিচ হাতে ধরে দিয়ে বলল আলুর চপ বেগুনি এগুলো বানানোর সাথে সাথে একটু কাঁচামরিচেরও বানিয়ে দিস। আর আমিও নিলাম, ঠিক আছে সমস্যা নাই। বন্ধু বললো যেহেতু মুড়ি মাখাবো, মুড়ি মাখানোর সময় কাঁচামরিচের চপগুলো খেতে মনে হয় ভালোই লাগবে। আমি বললাম কাঁচামরিচের চপ, এটা আবার কোন ধরনের চপ? দেখো প্রথম বানাইতেছি, প্রথম বানানো হিসেবে কিন্তু খুবই সুন্দর হচ্ছে। আমি এই দিক দিয়ে ইফতারি বানাচ্ছিলাম আর বন্ধু এই দিক দিয়ে লাউটাও এগুলো পেঁয়াজ এগুলো কেটে দিচ্ছিল। দুইজনে কাজ করলে কিন্তু কাজ খুব তাড়াতাড়ি করা যায়, আবার একা যদি কাজ করি তাহলে কাজ করতে অনেক দেরি হয়। আর এইদিকে আমার পেঁয়াজু তারপরে আলুর চপ আর বেগুনি এগুলো বানানো শেষ করে আমি রান্নায় চলে আসছি। আজকে যেহেতু লাউ রান্না করবো মাছের মাথা দিয়ে, এই যে দেখতেই পাচ্ছ কড়াইতে তেল তারপর মশলা টশলা সব কিছু কষাইতেছি, আর এর ভেতরে এখন মাছের মাথা দিয়ে দিব। আর মাছের মাথা দিয়ে তোমাদের কার কার লাউ তরকারি খেতে ভালো লাগে? আমার কিন্তু ভীষণ পছন্দ। এই যে দেখতেই পাচ্ছ কষানো শেষ মশলা, আর এই যে মাছের মাথাটা দিয়ে দিলাম, এগুলো দিয়ে আপাতত একটু কষিয়ে তারপরে লাউ ছেড়ে দিব। আর লাউটা মোটামুটি ভালোই বড় ছিল, বন্ধু বলল আজকে সম্পূর্ণ লাউ রান্না করে ফেল, তরকারি যদি থাকে পরে খাওয়া যাবে। রোজা থেকে ডেইলি রান্না করতে বিরক্ত লাগে, আর বন্ধু বলল আজকে তরকারি রান্না কর, কালকে সামান্য একটা আইটেম হলেই হয়ে যাবে আমাদের, আর প্রতিদিন শুধু হচ্ছে ইফতার বানালেই হয়ে যাবে। আর এই যে দেখতেই পাচ্ছ একদম কড়াই ভরে গেছে, লাউটা কিন্তু মোটামুটি ভালোই বড় ছিল। আর আমি এদিক দিয়ে লাউ বসিয়ে দিয়ে তরকারি বসিয়ে দিয়ে রুমে আসলাম রুম ঝাড়া দিতে। দেখো ডেইলি রুম ঝাড়া দিই, তারপরও কই থেকে জানি ময়লা আসে। আর যাই হোক বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিও। আর তোমরা যদি ভালোবাসা দাও তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে সাকসেস হতে পারবো। আর দেখো এই যে কথা বলতে বলতে আমার লাউ রান্না হয়ে গেছে, দেখো কত সুন্দর কালার।